তো চলুন প্রিয় দর্শকরা, আজকে কোচবিহার জেলার দিনহাটা শহরের ওয়েলকাম গেট। হ্যাঁ, আজকে ওয়েলকাম গেট কেন এত বিতর্কিত, এই ওয়েলকাম গেট নিয়ে আজকে কেন এত আন্দোলন, এই ওয়েলকাম গেট নিয়ে আজকে কি বললেন বিশিষ্ট সমাজসেবী জনাব কাউসার আলম ব্যাপারী সাহেব। সম্মানিত দর্শক, সম্মানিত কোচবিহারবাসী, সম্মানিত রাজ্যবাসী, আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা আপনাদের সামনে করব। সে আলোচনাটি হচ্ছে কোচবিহার শহরের দিনহাটায় একটি ওয়েলকাম গেট হচ্ছে। এই ওয়েলকাম গেটটি যে আদলটা তৈরি হয়েছে, নকশাটি তৈরি হয়েছে, সেটি নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে। একটি অংশ ওই নকশার পক্ষে আর একটি অংশ ওই নকশার বিপক্ষে। তো রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাজ্যের কোষাগার থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একটি ওয়েলকাম গেট তৈরি করবে, এটা ভালো কথা, কিন্তু সেই ওয়েলকাম গেটটি হওয়া দরকার ছিল সম্পূর্ণ নিরপেক্ষ, যাতে কোনো বিতর্ক থাকার কথা নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এখানে বিতর্ক করার জন্য এই নকশাটি তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ভালো করেই জানেন যে এই টাকাটি তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে খরচ করছেন। এটা সকলের ট্যাক্সের টাকায়, এবং এই গেটটি কোনো কারো পৈতৃক সম্পত্তিতে হবে না, হবে সরকারি রাস্তার উপরে, যে রাস্তা দিয়ে জনসাধারণ সমস্ত ধর্মের মানুষ যাতায়াত করবে। সেই গেটের উপরে নির্দিষ্ট ধর্মের একটি বিশ্বাসের উপর ভর করে একটি মূর্তি স্থাপন কোনো মতেই নিরপেক্ষ মানসিকতার মানুষ মেনে নিতে পারে না। ওখানে যদি অন্য ধর্মের হতো, যে ধর্মের দৃষ্টিকোণে ওখানে মূর্তিটি স্থাপন করা হওয়ার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে, সেটা তখন সেই ধর্মের লোকরা অন্য ধর্মের হলে তারাও বিরোধিতা করত। এটাই স্বাভাবিক। আমরা দেখেছি কোচবিহার হেরিটেজ গেটে একটু আদলে সমস্যা ছিল, এই অভিযোগে বড় আন্দোলন হয়েছিল। আমরা যদিও তারপরে দেখেছি সেই আদলে নিরপেক্ষতা বজায় ছিল, এবং সেই আদলটিতে আজ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন ওঠেনি। কোচবিহারে যদি খাকড়াবাড়িতে হেরিটেজ গেট নিরপেক্ষ হতে পারে, তবে দিনহাটায় হবে না কেন? মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর তরফ থেকে আজ পর্যন্ত এই বিতর্কের মাঝে এখনো পর্যন্ত শোনা গেল না তিনি নকশাটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। এর থেকে বোঝা যায় তিনি নকশাটি ওরকমে রাখবেন বলে সিদ্ধান্তে অবিচল আছেন। এই সিদ্ধান্তে অবিচল থাকাটাকে আমরা কোনো মতেই ভালো চোখে দেখছি না। ইতিমধ্যেই মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই নকশার প্রতি সমর্থন জানিয়ে শিলিগুড়ির একজন বিধায়ক তিনি পোস্ট দিয়েছেন। আমরা কি তাহলে অন্য কোনো ষড়যন্ত্রের গন্ধ এখানে লক্ষ্য পাচ্ছি? যেখানে কোচবিহারবাসী প্রতিবাদ তুলেছে, নিরপেক্ষ প্রতিবাদী নামে মঞ্চের একটি মঞ্চ, সেই মঞ্চটিও এখানে প্রতিবাদ করছে। তাহলে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চে ইতিমধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রতিবাদপত্র পাঠিয়ে দিচ্ছে, হস্তক্ষেপ দাবি করেছে। তারপরেও কেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আজও এই নকশাটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি? জনগণ জানতে চায়। আমি এই ভিডিওর মাধ্যমে রাজ্যের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে জানাতে চাই, আপনি অবিলম্বে নকশাটি পরিবর্তন করুন, এবং নকশা যাতে নিরপেক্ষ হয় সেদিকে দৃষ্টি দিয়ে নকশার কাঠামো পুনরায় ঘোষণা দিন। আমরা এটাই আশা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।